বুঝতে পারছেন? যদি এরকম কোনো ফতোয়া কোনো পিশাব দেয় যে পিশাবের মাজারে টাকা না দেওয়াটাই বড় ইবাদত, তাহলে সে ভণ্ড। এ ব্যাপারে কোনো সন্দেহ। আল্লাহ তাআলা দান কোথায় করব আমাদেরকে বলেন নাই? ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়া ফি সাবিলিল্লাহ ওয়াল গারিমিন। আল্লাহ রাব্বুল আলামিন সাদকার 8টা খাত বলেছেন। গরিব, ফকির, মিসকিন, পথিক, মুসাফির, আল্লাহর রাস্তায় ঋণগ্রস্ত মানুষ, 8টা খাত বলছেন। এই 8 খাতের মধ্যে ওয়াফিল মাজারাত এরকম কোনো খাত নাই। তাহলে বোঝা গেল এই সমস্ত জায়গায় দান করার কোনো নির্দেশ কোন হাদিস তো নাই, বরং এর কারণে কি হতে পারে? গুনাহ হতে পারে। পুকুরের পানিতে ফরজ গোসল করলে কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে, যেহেতু বীর্য নাপাক জিনিস? দেখুন, পুকুরের পানিতে গোসল করতে গেলে নাপাক জিনিস সেখানে ধোয়া হতেই পারে, এতে অসুবিধা নাই। যদি পুকুর বড় হয় তাহলে সেক্ষেত্রে এই বড় পুকুরের মধ্যে নাপাক পড়লে ওই পানিগুলো নাপাক হবে না। হ্যাঁ, কোথাও যদি নাপাক ভেসে থাকতে দেখা যায় তাহলে ওই নাপাকের আশেপাশের পানিটা নাপাক থাকবে, কিন্তু পুরো পুকুরের পানি নাপাক হবে, যেহেতু বড় পুকুর। যদি এভাবে বেশি পানিতে নাপাক পড়লে সব পানি নাপাক হয়ে যেত, তাহলে নদী, সমুদ্র কোনোটা আর পাক থাকতো না, এবং এটা সম্ভবও না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষকে আল্লাহ সাধ্যের বাইরে কোনো কিছু করার জন্য চাপিয়ে দেন না। যে প্রাণী খাওয়া হালাল, ওই প্রাণী অ্যাক্সিডেন্ট হলে জবাই করা কি ঠিক হবে, যেহেতু প্রাণীটির মৃত অবস্থা? অনেক জায়গায় এমনটা করা হয়। কোনো প্রাণী অ্যাক্সিডেন্ট করে মরণাপন্ন অবস্থা হয়ে গেছে, এখনো রূহ আছে।